আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সিঙ্গাপুর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ তরুজ্জামান। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুরেই থাকি। তো সিঙ্গাপুরে আজকে বিশেষ একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমাদের বাঙালিদের প্রাণকেন্দ্র বলা চলে। সেটা হচ্ছে মোস্তফা সেন্টারের পাশেই মিনি মার্ট বলে, কেউ টেক্কা বলে, কেউ মোস্তফা সেন্টার বলে। তো যাই হোক, এটা আমাদের একটা বাঙালিদের মিলন মেলা। প্রতি সপ্তাহে রবিবারে এখানে সারা সিঙ্গাপুরের বাঙালিরা ম্যাক্সিমাম এসে এখানে জড়ো হয়। তো জড়ো হওয়ার অনেকগুলো কারণ আছে। তো মেইন যে কারণ কয়েকটা, এটা হচ্ছে ধরেন এখান থেকে মোস্তফা সেন্টার থেকে শপিং করে যারা বাংলাদেশে যায় ছুটিতে বা একবারে, তারা এখান থেকে শপিং করে, অথবা যারা রবিবারে এসে টাকা পয়সা ব্যাংকে যারা লেনদেন করে বাংলাদেশে ছাড়ে, তারা এখান থেকে, এখানে বাংলাদেশের ব্যাংকগুলো পাওয়া যায় সব। এরপরে যারা হুন্ডিতে টাকা পয়সা ছাড়ে, তো সব মিলিয়ে এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া, এরপরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। কারণ এখানে প্রায় অনেক বাংলাদেশি থাকে, তো বাংলাদেশিদের অনেক ডরমিটরি আছে এখানে। সো সব মিলিয়ে এটা আগে থেকেই বেশ প্রচলন, এই টেক্কা বা মোস্তফা মিনি মার্টে এখানে বাংলাদেশিরা এসে খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া। সো যাই হোক, সিঙ্গাপুরের এই জায়গাটা একটা ছোট্ট বাংলাদেশ বললেও ভুল হবে না, কারণ এখানে আসার পর আপনার বাংলাদেশি গান পাবেন। কারণ এখানে শুধু মানুষ না, এখানে যে পরিবেশ পরিস্থিতি, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করি, যে একটা ভিড় জমজমাট অবস্থা, ঢাকা গেলে যেরকম একটা ভিড় থাকে এরকম একটা ভিড় এখানে পাওয়া যায়। তারপরে আমাদের যে অভ্যাস, আমরা যে চলাফেরা করি, তো এখানে আসলে বোঝাই যায় যেটা একটা বাংলাদেশি পাড়া। মানে ইন্ডিয়াদের জন্য ইন্ডিয়ানরা লিটল ইন্ডিয়া নামে একটা জায়গা আছে, ওখানে ইন্ডিয়াদের জন্য বিখ্যাত একটা জায়গা। আর বাংলাদেশিদের জন্য এটা, চাইনিজদের জন্য চায়না টাউন। সেরকম প্রত্যেক দেশে আলাদা একটা নির্দিষ্ট জায়গা আছে সিঙ্গাপুরে, তারা একটা প্লেস করে নিচ্ছে। তো যাই হোক, আমাদের পরিবেশ, আমাদের অভ্যাস, আমাদের জীবনচারণ সব জায়গায় গেলে বোঝা যায় যে আমরা বাংলাদেশি। হ্যাঁ, এখানে আসলে আমরা পুরো বাঙালি হয়ে যাই এই জায়গাটার মধ্যে। তো বেশ ভালো লাগে অবশ্য যে এখানে আসলে একটা দেশ দেশ ফিল হয়, বাংলাদেশের একটা ফিল এখানে আসে। খাবার দাবার, রীতিনীতি, কালচার সব মিলিয়ে, যদিও সিঙ্গাপুরের নিয়ম কারণ এখানে মেনে চলতে হয়। অলরেডি আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে লরিগুলা, পিকআপ গুলো দাঁড়ায় রয়েছে মালামাল নিয়ে, কাঁচা বাজার, কাঁচা সবজি। তো এখানে যেই সবজি বা মুদি দোকানগুলা, এগুলা বেশিরভাগই বাংলাদেশি আর ইন্ডিয়ান, মানে বাংলাদেশি প্রায় সবগুলাই। আশপাশে যত ধরনের রেস্টুরেন্ট এবং যত ধরনের মুদির দোকান, সবজির দোকান, ফলের দোকান, হ্যাঁ, মোবাইলের ইলেকট্রনিক্স দোকান, সব বেশি অংশে বাংলাদেশি। তো দেখতেছেন এই যে আজকে রবিবার, প্রচুর বাংলাদেশি এখানে বসে আছে অলিতে গলিতে। হ্যাঁ, পান, বিড়ি, সিগারেট, তারপরে গল্প স্বল্প, মুড়ি ভাজা, হ্যাঁ, ছানামুড়ি, তো টুকটাক শপিং, টাকা পয়সা ছাড়া, এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এই আর কি। এটাই হচ্ছে আমাদের টেক্কা মোস্তফা, এটাকে আমরা এক নামে সবাই চিনি। তো দেখতেছেন যে এখানে যে যার মতো ঘোরাফেরা করতেছে, আর রবিবার আসলে এখানে ভিড় লেগেই থাকে। যাক, এটার পাশেই আঙ্গুলিয়া মসজিদ, খুব পুরনো একটা মসজিদ সিঙ্গাপুরের, এবং এটার পাশেই আছে লিটল ইন্ডিয়া। এখানে আসলে সস্তায় অনেক জিনিস পাওয়া যায়, যেটা সিঙ্গাপুরে অন্যান্য জায়গায় অত সস্তা পাওয়া যায় না। তো এখানে আসলে অনেক কেনাকাটা করা যায় যেটা কম দামে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে বিখ্যাত মিনি মার্ট। এটা বেশ ভালো একটা সুন্দর জায়গা, সবাই এখানে বসে বসে গল্প করে, ওই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি, হ্যাঁ, রেস্টুরেন্টে ছানামুড়ি নিয়ে সবাই বসে বসে এখানে খাওয়া দাওয়া, গল্প আড্ডা সাড্ডা দেওয়া, এই আর কি। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই টেক্কা মিনি মাঠে কিন্তু আবার আরো দুইটা মাঠ আছে রাস্তার ওপাশে। একটা হচ্ছে আমতলা, আর একটা হচ্ছে তেঁতুলতলা। সো আসলে বিষয়টা খুব মজার, ভালো লাগে। বুঝতেছেন যে আমতলা, তেঁতুলতলা, হ্যাঁ, মিনি পার্টি, এগুলো আমরা আসলে, এগুলো এখানের অফিসিয়াল নাম না, অফিসিয়াল নাম অন্য কিছু আছে, বাট আমরা এগুলা একটা নাম দিয়ে নিছি আর কি। সবাই এখন একটা চিনি আর কি। টেক্কা এসে কেউ যদি বলে আমি আমতলায় আছি, তাহলে সবাই জানে যে আমতলা কোনটা। যদি বলে তেঁতুলতলায়, তো ওটা জানে। যাই হোক, যদি বলে মিনি মার্টে, তো এই অংশটাকে মিনি মার্ট বলা হয়। দেখতেছেন আপনারা সবাই, এখানে সব কিছু বাঙালি, মানে এক কথা হচ্ছে যে এটা বাঙালি পাড়া, সিঙ্গাপুরের বুকে এক টুকরো বাংলাদেশ। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগেছে। আসলে প্রবাসীরা শত ব্যস্ততা এবং শত কষ্টের মাঝেও এসে দেশি ভাইদের সাথে দেখা করা এবং একটু আড্ডা দেওয়া, গল্প করা, এটার মধ্যে শান্তি খুঁজে নেয়।
সো দেশে থাকতে আমি একটা গান কোথায় জানি বাসে না কোন জায়গায় জানি শুনছিলাম যাত্রা পথে, যে বোলাগঞ্জ নিয়ে, বোলাগঞ্জে কাম করিয়া আমরা শান্তি পাই, একটা গান এরকম, মানে ফকির আলী গান আর কি। সো গানটা কথা মনে পড়ে গেল যে এখানে বাঙালিরা এই টেক্কা আসে বা মোস্তফা শপিং সেন্টারে আসে, এখানে আইসা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একটু বাঙালি খাওয়া দাওয়া খেয়ে খাওয়া দাওয়া করে একটু মনে শান্তি পায়, এই আর কি। তো এই আর কি সব মিলিয়ে এটা এক অন্যরকম অনুভূতির জায়গা আমাদের বাংলাদেশিদের জন্য। যারা সিঙ্গাপুর ঘুরতে আসে বাংলাদেশ থেকে, টুরিস্ট ভিসায় আছে, তারা এখানে টেক্কা বেশিরভাগ মানুষ এখানে আসে, এখানে এসে হোটেলে কম দামে পাওয়া যায়, সো হোটেলগুলোতে রাত্রি যাপন করে এবং বেশিরভাগ মানুষ এই জায়গায় আসে আর কি। সো সব মিলিয়ে যারা সিঙ্গাপুর ঘুরতে আসবেন ইনশাআল্লাহ এই জায়গাটায় আসবেন, আসলে এখানে সব দেশি ভাইদের পেয়ে যাবেন।